আর নারী হরণ কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বট বৃক্ষ কলস মহল, বট বৃক্ষ কলস মহল কে দোলরে লাউয়ের গাছে কদো। বট বৃক্ষ কলস মহল কে দোলরে লাউয়ের গাছে কদো। মৌমাছিরা কার আদেশে মৌচাকে দেই মধু। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি আলোচনা শুরু করার আগে আবারও পদমপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, এই মাহফিলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার ভাসানী সাহেব, উনি আমাদের মাঝে চলে এসেছেন এবং প্রধান বক্তা উনিও কাছে কাছে চলে এসেছেন। যাই হোক, আজকে আমাদেরকে সুন্দর সুন্দর আলোচনা শোনাবেন। আমরা এই জন্য অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসি, আমরা দেরি করব না ভাই, কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবী, বিশ্বনেতা, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, দুই জাহানের বাদশা, দুই নয়নের মণি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন এর উপর আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি শুধু এতটুকু বলতে চাই, এটা কোনো দুনিয়ার মজলিস নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। মাহফিলটা কিসের বাগান? জান্নাতের বাগান। মাহফিল জান্নাতের বাগান, মাহফিল জান্নাতের বাগান। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা। আল্লাহর হাবিব বলেছেন, এটা শুধু জান্নাতের বাগান নয়, হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা এই জান্নাতের বাগানটাকে সুন্দর করে বেষ্টন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর হাবিব বলেছেন যে এটা শুধু বেষ্টন করে ফেরেশতারা ক্ষান্ত থাকে নাই, ক্ষান্ত থাকে না,
এই জান্নাতের বাগানের উপরে এখানে যারা বসে, যে এখানে কোরআন, এখানে যারা বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনে, এদের উপরে আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত বর্ষণ করাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই রহমত মাগফিরাত থেকে বঞ্চিত হব না। কারণ আমরা যেদিকে অগ্রসর হই না কেন, প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া নিয়ামত ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। আমরা যেখানেই যাই, যত বাড়াবাড়ি করি, যত ছাড়াছাড়ি করি, যতই চেষ্টা করি না কেন, সদা সর্বদা প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের সাথে লেগে আছে, ঠিক কিনা চিল্লায় বলেন? এই জন্য আমরা যেখানেই যাই, যে অবস্থায় থাকি, সদা সর্বদাই আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর পারা সূরা কাফের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষ, ও আমার আদরের বান্দারা, তোমরা যত কিছু বাড়াবাড়ি করো না কেন রে বান্দা, ও বান্দা, তুমি যেখানে যাও না কেন, সদা সর্বদা আমি আল্লাহর নিয়ামত তোমার সাথে আছে। ও বান্দা, শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ এত দয়াময়, এত দয়াময়, এত রহমতওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি বান্দা। এই বান্দা, এই নিয়ামত যদি তুমি গণনা করতে চাও, গণনা করতে গিয়ে যদি পুরো পৃথিবীর সমস্ত এরকম পানিকে তুমি কালি হিসেবে ব্যবহার করো, কি হিসাবে? কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি, ও বান্দা, আমি রব্বে কারিমের নিয়ামতের গুণাগুণ লেখার জন্য, গুণাগুণ লেখার জন্য যদি তুমি পৃথিবীর যত গাছপালা আছে, যা কিছু আছে, সবগুলোকে তুমি যদি কলম বানাও রে বান্দা, আর পৃথিবী যতগুলো নদী আছে, সমুদ্র আছে, যত পানি আছে, এইগুলোকে তুমি যদি কালি বানাও, আমি আল্লাহ দেওয়া নিয়ামতের গুণাগুণ লিখতে লিখতে একদিন সমুদ্রের পানিও শেষ হয়ে যাবে। একদিন পৃথিবীর যত গাছপালা আছে, যা কিছু দেখতেছো রে বান্দা, লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামতের গুণাগুণ লিখে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করতেছি, প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহর দেওয়া নিয়ামত। এই পানি, এটাও আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন? আজকে যে আমাদের অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, পানি হচ্ছে না, কেন হচ্ছে না? আল্লাহ বলছেন, বিমা কাসাবাত আইদিহিম, ও বান্দারে, আমি আল্লাহ যে পানি দেই নাই, এটা তোমার হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই রে বান্দা। গুনাহ করতে করতে তুমি এমন গুনাহ করে ফেলেছ, ও বান্দা, তুমি আজকে আমাকে ভুলে গেছো, আমাকে ডাকার সময় হয় না। ও বান্দা, পদমপুর দক্ষিণ পানা জানে মসজিদে কত সুন্দর কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, ও বান্দারে, সেখানে তুমি যাও না, আমি আল্লাহর কথাগুলো শুনো রে বান্দা। ও বান্দা, তুমি দুনিয়ার ধোকায় পড়ে গেছো, স্বামী স্ত্রীর মিল মহব্বতে এমন তোমাকে গ্রাস করে নিয়েছে, দুনিয়ার মহব্বত তোমাকে এমন ভাবে গ্রাস করেছে রে বান্দা, যেহেতু তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আর হ্যাঁ, বর্তমান এমন হয়ে গেছে যে আমরা গুনাহ করতে ভালোবাসি, গুনাহ করতেছি, মনে করতেছি না যে এটা গুনাহ। সুদকে সুদ মনে করতেছি না। অহরহ প্রতিটা গ্রামগঞ্জে, প্রতিটা বাড়িতে এখন বর্তমান সুদের সাথে জড়িত কেউ না কেউ, ঠিক কিনা বলেন? ঘুষ খাচ্ছি, ঘুষের সাথে প্রতিটা প্রায় মানুষ জড়িত, মনে করতেছি না যেটা ঘুষ। জেনা, ব্যভিচার,
অত্যাচার, জুলুম, অত্যাচার, নিপীড়ন এইগুলো আমাদের সমাজে এখন এমন ভাবে ছড়িয়ে পড়েছে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা বেশি গুনাহ করিস না, কারণ গুনাহ করলে আমি আল্লাহ একটুকু দিয়ে শুধুমাত্র বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এখন সবারই হাহাকার উঠছে কিনা বলেন? বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ পড়তেছে, নামাজের নামাজ না, পানির নামাজ, পানির জন্য নামাজ পড়তেছে। চিন্তা করে দেখেন, এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সিলেটের মধ্যে পানি হচ্ছে, ঢাকার মধ্যে পানি হচ্ছে, কুমিল্লায় পানি হচ্ছে, বিভিন্ন জায়গায় পানি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না কেন? তার কারণটা কি? আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা আল্লাহকে সেভাবে ডাকতে পারতেছি না, বিদায় আজকে আমাদের এই অবস্থা। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে বর্তমানে আমাদের পিছনে ইহুদি খ্রিস্টানরা এত কঠিন ভাবে লেগেছে, এত কঠিন ভাবে লেগেছে যে আমাদের তাদের হাত থেকে আমরা রেহাই পাচ্ছি না, ঠিক কিনা বলেন? এই যে ইসরায়েলে আমাদের এরকম ভাবে, ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলরা, ইহুদি খ্রিস্টানরা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করতেছে। এইভাবে তারা দিনের পর দিন আমাদের মুসলমানদেরকে শহীদ করতেছে। আমাদের মসজিদে আকসা, প্রথম কেবলা, তারা এরকম ভাবে নিজের দখলে নেওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য যত অপশক্তি আসুক, বাতিল শক্তি আসুক, একদিন না একদিন অবশ্যই আমাদের কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য তো এখন এই যে ফিলিস্তিনের মুসলমানদের পাশে ইরান এবং বিভিন্ন রাষ্ট্র এরকম সহযোগিতা করতেছে এবং যুদ্ধ করতেছে, বলেন সুবহানাল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কি আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে বলেন না, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের এই দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত মুসলমান ভাইরা আমার, নাস্তিকদের কখনো আমাদের দেশে ঠাঁই হবে না, ঠিক কিনা চিল্লাই বলেন? তারা যত অপশক্তি ব্যবহার করুক, যাই করুক না কেন, আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, যত অপশক্তি আছে, যত ইহুদি খ্রিস্টানের শক্তি আছে, তাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও দুনিয়ার ইহুদি খ্রিস্টান, ও দুনিয়ার কাফের মুশরিক বেদিন, তোরা ভালো করে শুনে রাখ, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ও দুনিয়ার ইহুদি খ্রিস্টান, ও ইসরায়েলের বাহিনী, ও দুনিয়ার কাফের মুশরিক, তোরা ভালো করে কান খাড়া করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের রশিকে এরকম ভাবে লম্বা করে দিয়েছি। আমি আল্লাহ যখন টান দিব, এরকম ভাবে আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা রে আমার, এরকম ভাবে একটি ঘটনা মনে পড়ে গেল। ইহুদি খ্রিস্টানের পাদ্রী
পাদ্রীগুলো, খ্রিস্টান ধর্মের পাদ্রীগুলো কয়েকজন মিলে ইসলামকে খাটো করার জন্য, ইসলামকে ছোট করার জন্য আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, উমর, তুমি যদি দুইটা চারটা আমরা প্রশ্ন করব, আমরা চারটা প্রশ্ন করব, এই চারটা প্রশ্নের উত্তর যদি তুমি তোমার কোরআন থেকে দিতে পারো রে উমর, তাহলে আমরা কথা দিলাম আমরা সব পাদ্রীগুলো সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এমন সময় হযরতে ওমর, যিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর এমন একজন ব্যক্তি যাকে দেখে শয়তানও ভয় পেয়েছে, ঠিক কিনা বলেন? অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলার তখতে বসে, খেজুর পাতার প্রাসাদ তাহার, ধুলে বারে বারে যেত খসে। অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলার তখতে বসে, খেজুর পাতার প্রাসাদ তাহার, বারে বারে যেত খসে। এই হযরতে ওমরকে খ্রিস্টানের পাদ্রীগুলো বলতেছে, ওমর, এক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের পক্ষ থেকে এক নাম্বার প্রশ্ন হচ্ছে রে ওমর, তুমি যদি বলতে পারো পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গার মধ্যে সূর্যের আলো শুধুমাত্র একবার লেগেছে, কিয়ামত পর্যন্ত আর লাগবে না। ওমর, তুমি যদি প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস থেকে দিতে পারো, আমরা কথা দিলাম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে 2 নাম্বার প্রশ্ন শুরু করে দিলেন। ওমর, 2 নাম্বার আমাদের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, এরকম ভাবে পৃথিবীর মধ্যে এমন কোন 2 ভাই, যে 2 ভাই একদিনে জন্মগ্রহণ করেছে আবার একদিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের চেয়ে 100 বছরের বড়। আল্লাহু আকবার। একদিনে জন্মগ্রহণ করেছে আবার একদিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের চেয়ে 100 বছরের বড়, আরেক ভাই আরেক ভাইয়ের চেয়ে 100 বছরের ছোট, কিন্তু জন্মগ্রহণ করেছে একদিনে, মৃত্যুবরণ করেছেও একদিনে। বলেন তো প্রশ্নটা সহজ না কঠিন? আবার এটা উত্তর দেওয়া লাগবে কোরআন থেকে। কোথায় থেকে? পৃথিবী 1 নাম্বার প্রশ্ন করলে এমন কোন জায়গা যে জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ওই জায়গায় আর যাবে না, আর পড়বে না? এটা কোরআন থেকে উত্তর দিতে হবে। প্রশ্ন সহজ না কঠিন? এরকম ভাবে 3 নাম্বার প্রশ্ন চলে দিলেন ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে। ওরা ডেকে ডেকে বলতেছে, ওমর, আমাদের পক্ষ থেকে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে রে ওমর, দুনিয়ার মধ্যে এমন কোন জেলখানা যে জেলখানাও খায় আবার জেলখানার যে কয়েদিটা আছে সেও খায়? আল্লাহু আকবার। ওমর, দুনিয়ার পৃথিবীর সকল মানুষই জানে জেলখানা খায় না, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে জেলখানাও খায় আবার জেলখানার মধ্যে যে কয়েদিকে রাখা হয় সেও খায়। এটা কোন জেলখানা এবং এটা কেমন কয়েদি কেমন জেলখানা, এটা তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে। ওমর, আমাদের পক্ষ থেকে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে রে ওমর, আমাদের পক্ষ থেকে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে এমন কোন কবর যেই কবরও খায় আবার কবরের মধ্যে যাকে রাখা হয় সেও খায়? আল্লাহু আকবার। আশ্চর্য প্রশ্ন, এটা কেমন কবর? কবরও খায় আবার কবরের মধ্যে যাকে রাখা হয় সেও খায়, আবার নাকি ওই কবর এরকম দুনিয়ার মধ্যে হাঁটা চলা করে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এই 4টা প্রশ্ন করেছি, খুব কঠিন প্রশ্ন, যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে না পারি
তাহলে তো আমাদের ইসলামটা এই খ্রিস্টানদের কাছে, এই খ্রিস্টানের পাদ্রীদের কাছে খাটো হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আল্লাহর কোরআন ছোট হয়ে যাবে, তারা এরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ করবে। এমন সময় হযরতে ওমর ভাবলেন, না না, আমি একাই প্রশ্নের উত্তর দিলে হবে না, কারণ আল্লাহর হাবিব বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আল্লাহর হাবিব বলেন, আমি হচ্ছি মদিনার ইলমের শহর এবং সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, না না, আমাকে উত্তর দিলে হবে না, হযরতে আলীকে তলব করতে হবে। এরকম ভাবে হযরতে আলীকে সেই জায়গার মধ্যে তলব করা হলো। ও মুসলমান, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই চারটা প্রশ্নের উত্তর কি আপনারা সকলে শুনতে চান? শুনতে চান সবাই? ইনশাআল্লাহ এই চারটি প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দেওয়ার চেষ্টা করব। এমন সময় হযরতে ওমর হযরতে আলীকে তলব করার পরে সেই জায়গার মধ্যে উপস্থিত করলেন। করার পরে হযরতে ওমর হযরতে আলীকে ডেকে বলতেছে, ভাই আলী, এই খ্রিস্টানের পাদ্রীদের পক্ষ থেকে চারটি প্রশ্ন করা হয়েছে। ভাই আলী গো, তুমি কোরআন থেকে অতি তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী এমন সময় হঠাৎ করে এক নাম্বার প্রশ্ন যখন করলো, এমন পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা, যে জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে, এটা হঠাৎ করে হযরতে আলীর মনে পড়ে গেল। আহারে, আমাদের একজন নবী ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ। কি নাম? চিল্লায় বলেন। মূসা কালিমুল্লাহ পৃথিবীর মধ্যে একজন শুধু নবী যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর জামানায় হযরতে মূসা কালিমুল্লাহকে যখন ফেরাউনের লস্কর, ফেরাউনের দলবল, ফেরাউন সহ যখন হযরতে মূসাকে ধাওয়া করে এমন সময় হযরতে মূসা তাদের থেকে বাঁচার জন্য ঘোড়ায় আরোহণ করে পলায়ন করতে থাকে, দৌড়াইতে এক পর্যায়ে নীল নদের সামনে চলে আসে। বলে আল্লাহু আকবার। এমন সময় হযরতে মূসা আল্লাহর দরবারে ডেকে বলে, দয়াময় মালিক, এখান থেকে তো আমার রাস্তা শেষ, পিছনে আমার পিছনে ফেরাউনের লস্কর, ফেরাউনের দলবল ঘুরল, আমাকে যদি তারা ধরে ফেলে এখনই আমাকে শেষ করে দেবে। আল্লাহ গো, তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নাই গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার একটা ব্যবস্থা করে দেন। এমন সময় যখন মূসা নবী আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, এমন সময় আল্লাহ বললেন, মূসা রে, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠি দ্বারা তুমি ওই পানির মধ্যে প্রহার করো, ওই নীল নদের মধ্যে প্রহার করো। মূসা কালিমুল্লাহ যখন ওই নীল নদের মধ্যে এই লাঠি দ্বারা প্রহার শুরু করে দিল, একটা বাড়ি মাত্র দিল, সাথে সাথে 12টা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই বাবারা, এই তোমরা সামনে বসো না, এখানে সামনে বসো, সামনে লোকজন না হলে হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে মূসা নবী যখন তার হাত দ্বারা লাঠি দ্বারা নীল নদের মধ্যে প্রহার করলো, প্রহার করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি রাস্তা মূসা নবীর জন্য খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মূসা নবী তার দলবল লস্করকে নিয়ে, সবাইকে নিয়ে নীল নদ পার হয়ে গেলেন। পার হওয়ার পরে এরকম ভাবে যখন ফেরাউন ভাবলেন, আহারে, মূসা নবী এত সুন্দর করে নীল নদ পার হয়ে গেল, 12টি রাস্তা দিয়ে পার হয়ে গেল, আমাকেও এই রাস্তা দিয়ে পার হতে হবে। এমন সময় ফেরাউন তার লস্কর নিয়ে, তার দলবল নিয়ে এরকম ভাবে যখন নীল নদের মাঝখানে আসছেন,
আসার পরে সাথে সাথে আল্লাহ বলছেন, ও পানি রে তুমি আগের মতো হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এখানে দিস ইজ দ্য পয়েন্ট, আমার এটাই হচ্ছে পয়েন্ট। মুসা নবী যখন লাঠি দ্বারা ওই পানির মধ্যে প্রহার করেছিলেন, সাথে সাথে পানিটা ফাঁকা হয়ে গিয়েছিল। কি হয়েছিল? ফাঁকা হয়ে গিয়েছিল। ফাঁকা হওয়ার দরুন ওখানে সূর্যের আলো লাগছিল একবার, কয়বার? আরো জোরে। সেখানে সূর্যের আলো লাগছিল মাত্র একবার। লাগার পরে যখন আবার আল্লাহর হুকুমে ওই রাস্তা আবার পানি হয়ে গেল, পানি আগের মতো পানি হয়ে গেল, নীল নদের পানির মতো পানি হয়ে গেল। এরকম ভাবে ওই জায়গার মধ্যে আর কিয়ামত পর্যন্ত কোনো রাস্তা হবে না, কোনো ব্যবস্থা হবে না, রাস্তাও হবে না, ওই নীল নদের পানি শুকাবেও না। ওই জায়গার মধ্যে সূর্যের আলো কিয়ামত পর্যন্ত আর লাগবে না। তাহলে কোরআন থেকে আমরা উত্তর পাইলাম, এক নাম্বার উত্তর, যে নীল নদের মধ্যে মূসা নবীর লাঠি দ্বারা প্রহার করার কারণে যে পানিটা ফাঁকা হয়েছিল, এই ফাঁকা হওয়ার দরুন সূর্যের আলো সেখানে তাপ দিছিল। বলে সুবহানাল্লাহ। এই ঘটনাটা কোরআন শরীফে আছে। কোথায় আছে? কোরআন শরীফে আছে। ওই সূর্যের আলো একবার লাগার পরে পানিটা আবার পরে মিটে গেছে, মানে রাস্তা নাই, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা আর ফাঁকা হবে না। তাহলে এই প্রশ্নের উত্তর যখন এরকম ভাবে খ্রিস্টানের পাদ্রীদেরকে মুসা এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনাই দিলেন, তাদের চেহারাটা একটু কালো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাদের চেহারা কি হয়ে গেল? কালো হয়ে গেল। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় প্রশ্ন করা শুরু করলো। আলী, আমাদের পক্ষ থেকে 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, রে আলী, পৃথিবীর মধ্যে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একদিনে জন্মগ্রহণ করেছে, আবার একদিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের চেয়ে 100 বছরের বড়? বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই ঘটনা হয়তো বা জানি। সূরা বাকারার মধ্যে একজন নবীর ঘটনা এসেছে, সেই নবীর নাম হচ্ছে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? এই উজাইর নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে এমন একটা জনবসতি বস্তির পাশ দিয়ে অতিক্রম করতেছেন, যে বস্তিটা, যে জনবসতিটা, যে গ্রামটা বহুদিন যাবত তারা সবাই মরে মাটির সাথে মিশে আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই দৃশ্য যখন উজাইর নবী দেখলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আহারে, বিশাল বড় একটা বস্তি, এত বিশাল বড় একটা বস্তি কেমনে জনশূন্য হয়ে আছে? গরুগুলো মরে পড়ে আছে, মানুষগুলো মরে পড়ে আছে। যেরকম ভাবে আপনাদের পদমপুরে এই যে মসজিদ সহ কিছুদিন আগে জ্বলে পুড়ে ছাইহারা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কার হুকুমে হয়েছে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার মন তো বলতেছে আপনাদের পদমপুরের লোকের যা অবস্থা, আবার মনে হয় কোন দিন আগুন লাগবে, ঠিক কিনা বলে? আমার তো মনে হচ্ছে পদমপুরের মানুষ আজকে আগুন যাতে করে না লাগে সেই জন্যই মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমতের আশায় আজকের মাহফিলের আয়োজন, কিন্তু এই পদমপুরের মানুষ এখনো মাহফিলে আসতেছে না, রহমতের দিকে আসতেছে না। আমার মনে হচ্ছে তারা মনে মনে ভাবতেছে, লাগলে লাগুক আগুন, সমস্যা নাই, আজকে মেহমান আসছে, মেহমানদারি করা লাগবে, ঠিক কিনা বলে? যাই হোক, সম্মানিত মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম উজাইর নবী পুরা বস্তির
মানুষদেরকে গরু ছাগল যা ছিল সবগুলো আল্লাহর হুকুমে মরে এরকম ভাবে শুয়ে আছে, জমিনের সাথে চিৎপাটাং হয়ে শুয়ে আছে। উজাইর নবী মনে মনে ভাবলেন, আহারে এত বিশাল একটা বস্তি, এটা কেমনে সম্ভব? সবাই মরে এরকম ভাবে মাটির সাথে শুয়ে আছে, এটা কেমনে করে সম্ভব? এমন সময় আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ গো, আমি তো বিশ্বাস করি আপনি সবকিছু করতে পারেন, কিন্তু এটা কেমনে সম্ভব? এটা আমার হৃদয়ের মধ্যে, মনের মধ্যে বারবার প্রশ্ন আসতেছে। বলেন সুবহানাল্লাহ। কি আসতেছে? প্রশ্ন আসতেছে। এরকম ভাবে উজাইর নবী যখন আল্লাহর কাছে প্রশ্ন মনে মনে করা শুরু করলেন, এমন সময় উজাইর নবীকে বললেন, ও উজাইর রে, তুমি কি এটা বিশ্বাস করো না? আল্লাহ যখন বললেন তুমি কি এটা বিশ্বাস করো না, উজাইর নবী বলতেছে, আল্লাহ গো, আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনকে আমি বুঝাইতে পারি না। আল্লাহু আকবার। আমার মনকে আমি বুঝাইতে পারি না, আমার মনকে আমি কেমনে বুঝাবো, কেমনে সান্ত্বনা দিব গো আল্লাহ? দয়াময় মালিক, আমার মনকে আমি বুঝাইতে পারতেছি না। এমন সময় আল্লাহ বললেন, ঠিক আছে উজাইর, তোমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই সিস্টেম আমি করতেছি। এমন সময় উজাইর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গার মধ্যে, যে জায়গায় তিনি ছিলেন, ওই জায়গার মধ্যে উনি সহ উনার সাথে যে এরকম ভাবে গাধা ছিল, গাধা, এই গাধা সহ ওই জায়গার মধ্যে মৃত্যু দান করলেন। আল্লাহু আকবার। কি দান করলেন? মৃত্যু দান করলেন। এরকম ভাবে মৃত্যু দান করার পরে উজাইর নবী এবং তার ঘোড়া সহ বা খচ্চর গাধা যেটাই বলেন, এটা সহ 100 বছর সেই মৃত অবস্থায় কেটে গেছে। বলেন আল্লাহু আকবার। একটা বছর 100 বছর যখন মৃত অবস্থায় কেটে গেছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিবরাইলের মাধ্যমে সে উজাইর নবীকে ওই জায়গা থেকে আবার জীবিত করছে। আল্লাহু আকবার। জীবিত করার পরে আল্লাহ বলছেন, উজাইর, এখন বলো তো দেখি তুমি এখানে কতদিন ছিলা? উজাইর নবী ডেকে ডেকে বলছে, আল্লাহ, আমি তো কেবল মাত্র কিছুক্ষণ আগে ঘুমাইলাম, হয়তোবা 1-1.5 ঘন্টা হবে, কিংবা সকালে ঘুমাইছি, বিকালে উঠে গেছি। ও আল্লাহ, না হলে দুপুরে ঘুমাইছি, বিকালে উঠে গেছি। এরকম ভাবে যখন উজাইর নবী ডেকে ডেকে আল্লাহকে বলছে, আল্লাহ, আমি বেশিক্ষণ এখানে ঘুমন্ত অবস্থায় ছিলাম না। এমন সময় আল্লাহ বলছে, উজাইর, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তুমি তাকিয়ে দেখো তোমার খচ্চরের দিকে, তোমার গাধার দিকে, তোমার গাধাটা আছে নাকি? তুমি যে গাছের মধ্যে তোমার গাধাটা সুন্দর করে বেঁধে দিছিল, ওটা আছে নাকি? উজাইর নবী গাধার দিকে তাকিয়ে দেখে গাধা নাই, গাধা নাই। ওই গাধার জায়গায় গাধার হড্ডিগুলো পড়ে আছে, হাড্ডিগুলো কি পড়ে আছে? হাড্ডিগুলো পড়ে আছে, গাধা নাই, কিচ্ছু নাই, কয়েকটা হাড্ডি পড়ে আছে। এমন সময় উজাইর নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, এটা আপনি কেমন নিদর্শন আমাকে দেখাচ্ছেন? কেমন খেল আমার সাথে আপনি খেলতেছেন? আপনি হয়তো আমার সাথে ঠাট্টা মশকারি করতেছেন। এমন কথা যখন উজাইর নবী বলা শুরু করলো, এবং সময় আল্লাহ ডেকে বলছে, উজাইর, সাবধান সাবধান, তোমার সাথে আমি আর কি ফাজলামি করতে পারি না, ঠাট্টা মশকারি করতে পারি না রে উজাইর। এই ঘুমন্ত অবস্থায় তোমার 100 বছর অতিবাহিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 100 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন খ্রিস্টানের পাদ্রীগুলো প্রশ্ন করেছিল, কি এমন কোন দুই ভাই, যে দুই ভাই একদিনে জন্মগ্রহণ করেছে, আবার একদিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের চেয়ে 100 বছরের বড়। এখন বলেন তো দেখি, এই উজাইর নবীর আরেকজন ভাই ছিল, কি ছিল? যমজ ভাই। কি ভাই? যমজ ভাই। এই যমজ ভাই এরা একদিনে জন্মগ্রহণ করেছে, আবার আল্লাহর হুকুমে একদিনে মৃত্যুবরণ করেছে। কিন্তু মাঝখানে এই উজাইর নবীর সাথে যে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, এই ঘটনা ঘটার কারণে উজাইর নবী কি 100 বছরের ছোট হইল না? হয়েছে কি হয় নাই?
তার যমজ ভাইটা 100 বছরের বড় হয়ে গেছে। এই ঘটনাটা কোরআন শরীফে সূরা বাকারায় সুন্দর করে আছে, বলেন সুবহানাল্লাহ। যখন হযরত আলী কোরআন থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, দেওয়ার পরে খ্রিস্টানের পাদ্রীগুলোর মনটা এরকম ভাবে চেহারাটা আরো কালো হয়ে গেল। তারা ভাবতেছে, আহারে আজকে মনে হয় রক্ষা নাই, আজকে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করাই লাগবে। আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে খ্রিস্টানের পক্ষ থেকে, খ্রিস্টানের পাদ্রীদের পক্ষ থেকে 3 নাম্বার প্রশ্ন করা শুরু করে দেন। 3 নাম্বার প্রশ্ন ছিল, দুনিয়ার মধ্যে এমন কোন জেলখানা যে জেলখানাও খায়, আবার জেলখানার মধ্যে যাকে রাখা হয় সেও খায়? বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই জানি একটি দোয়া, আমরা সকলেই জানি দোয়া ইউনুস, জানি না? দোয়া ইউনুস নাম শুনেন নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা